আমি বলছিলাম যে একটু দাজ্জাল ব্যাপারে একটু কথা আপনাদের সামনে তুলে ধরব। রাত্রি প্রায় 10টা বাজতে বাজতে চলল। আমার বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী, আমাদের এটা আকীদা, একমাত্র বাপজি গায়বের খবর, একমাত্র আমরা জানি গায়বের খবর আল্লাহ রাব্বুল আলামিন জানেন। বাপজি আমার বিশ্বনবী রহমতের নবীকে আল্লাহ রাব্বুল আলামিন জিবরিলের মারফতে অনেক বাপজি ভবিষ্যতের কথা রব্বুল আলামিন জানিয়ে দিয়েছিলেন। বলুন আলহামদুলিল্লাহ। কিয়ামতের আগে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম অনেক আলামত বাপজি ঘটবে সেগুলো বলে দিয়েছে। আজ বর্তমান নবী বলেছেন কিয়ামতের আগে 8টা 10টা গ্রাম মিলে একটা ইমানদার মানুষ খুঁজে পাওয়া যাবে না। বর্তমান আপনি খুঁজেন গা, ইমানদার মানুষ পাওয়া খুব কঠিন। আজ থেকে বাপজি 20 বছর আগে তাহাজ্জুদ গুজারনেওয়ালা লোক হাসানপুর কালুপুরে অনেক ছিল না বা, এখন আর খুঁজে পাওয়া যাচ্ছে না। এখন নাই বললেই চলে। যদিও এক একজন পড়ে 2-1 দিন তো আবার চায়ের দোকানে চা খাতে খেতে সেবার তাহাজ্জুদের গল্প করে, বলে ভাই আজ রাতে উঠে দেখছি তো কুকুর কি চিল্লাই নিয়ে, আবার বলবে যে ভাই ও পাড়াতে চিল্লাচিল্লি হচ্ছিল কেন গো, কেন গো চাচা, তো রাত 2টার সময় আদৌ মানুষ চিল্লাইনি, এ তো সব ঘুম পাড়ছে। ও চায়ের দোকানে বলতে চাইছে, বলে হ্যাঁ গো তাহলে কি ব্যাপার, তো বলছে ওই রাতে ওযু করছিলেন তাহাজ্জুদ পড়ার লেগে, দেহ হইচই করছিল। সবাই শোধাচ্ছে মতো শুনিনি, আর শুনবা কি কিনা তোমরা ঘুম আসিলে নাই বাপ, তাহাজ্জুদ গুজারনেওয়ালা এগুলো বাপজি লোকের সামনে বলা যাবে না, এগুলো লোক দেখানো হয়ে যাবে। নাই তো এই 8টা 10টা গ্রাম মিলে বাপজি খুঁজে পাওয়া খুব মুশকিল। ভালো করে লক্ষ্য করে দেখা যাচ্ছে সে নামাজ পড়ছে, কপালে ঘটা, গোপনে খোঁজ নিয়ে দেখা যাচ্ছে সুদে টাকা খাটাচ্ছে, না হলে হারাম কাজ তার মধ্যে জড়িত আছে। ইমানদার আল্লাহওয়ালা লোক পাওয়া খুব কঠিন, এটা রাসূল বলেছে। কিয়ামতের আগে 15টা আলামত ঘটবে, তার মধ্যে থেকে সবচেয়ে আলামত, কিয়ামতের একটা বড় আলামত, সেটা হচ্ছে দাজ্জাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের জামানায় শুধু নয়, আদম আলাইহিস সালাম দাজ্জালের ভয় দেখাইছে, শীষ নবী দাজ্জালের কথা বলেছে, ইউনূস নবী আলাইহিস সালাম দাজ্জালের কথা বলেছেন তার উম্মতকে, এই উম্মতরা দাজ্জালের ফিতনা থেকে সাবধান, দাজ্জাল থেকে সাবধান। একবার ঈসা নবী পর্যন্ত সবাই বলেছে আপন আপন উম্মতকে দাজ্জাল থেকে সাবধান, কিন্তু তারা বলেনি যে তাদের উম্মত থেকে দাজ্জাল হবে। আর আপনার আমার রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবী বলেছেন আমার উম্মতের মধ্যে থেকেই দাজ্জাল বেরিয়ে আসবে। কে বলেছেন এটা? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার উম্মতের মধ্যে থেকে আসবে। রাসূল দাজ্জাল কেমন হবে তা বলেছিলেন, যে দাজ্জাল হবে শর্ট টাইপের, ছোট, তার একটা চোখ হবে কানা, তার এই বাম দিকের চোখটা কানা হবে, একেবারে এভাবে কানা হবে না, কিন্তু তার এই চোখের মনির ওপরে একটা গোস্তের টুকরা ঝুলবে। ফাটা আঙ্গুর যেমন বাপজি কিনে এসলে ছেঁড়া বেড়া আঙ্গুর দেখে অরসি বোধ লাগে, আর চোখটা হবে ওই ধরনের, কিন্তু সে চোখে দেখতে পাবে না একটা চোখে। যারা ইমানদার তারা চিনতে পারবে, তার কপালে লেখা থাকবে কা ফের কাফার। কিন্তু বাপজি সেই লোকটা গোটা পৃথিবী সে ভ্রমণ করবে, সে ঘুরবে, যেই দিকে যাবে সেই দিকে লোক সবাই ওকে মানবে। রাসূল এই দাজ্জালের বর্ণনা করেছে। হ্যাঁ, ওই সময়তে বাপজি উমার ফারুক তখন বাপজি মানে নিয়েছে।
উমার ফারুক তিনি বাগানে, খেজুর বাগানের মাঠ দিয়ে যাচ্ছিলেন, তো দেখছে একটা বাচ্চা ছেলে একদম সেই ওই কোয়ালিটি, একদম রসুল যেভাবে ব্যান করেছে দাজ্জালে ওই রকমেরই বাচ্চা ছেলে, ছোট্ট একটা ছেলে, বছর 6 কেউ বলেছেন 8 থেকে 10 বছর। ওই বাচ্চাটা বাগানে খেলা করছিল, লোকেরা বলা বলি করছে বাচ্চা ছেলেটা অন্তরের খবর বলে দেয়। বলুন আস্তাগফিরুল্লাহ। অন্তর খবর কে বলে? আমার আল্লাহ। উমার ফারুক ছেলেটার কাছে গিয়ে কয়েকটা পরীক্ষা করলেন। এটা আজীব ব্যাপার, এ তো বলে দিচ্ছে অনেক কথা। আল্লাহ রসুল ছিলেন, রসুলকে গিয়ে বলুন হুজুর, মক্কা নগরে খাজরা বংশের একটা বাগানে, খাজুর বাগানে একটা বাচ্চা ছেলে, আপনি মনে মনে যা বলবেন তা বলে দিছে। বলে তাই নাকি? বলে হ্যাঁ। সাথে হাতে রাসূলুল্লাহকে উমার ডেকে নিয়ে গেলেন। ডেকে নিয়ে যাওয়ার পরে রাসূলুল্লাহ পা টিপে 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 বাবজি ফেললেন যেন বুঝতে না পারে। এই সময় মুখ করে ছিল, নবী গিয়ে পেছনে গিয়ে ভাবে বাচ্চা ছেলেটার হাত দিলেন। ঘটনাটা সম্ভবত বুখারীতে এসেছে। যাহাতে হাত দিলেন, নবী বলেন কে? আমি বললো তো, গলাটা একটু অন্য নকল করি। ছেলেটা বলে দিল তুমি আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী দেখলেন তো বলি দিল নাম আমার। নবী বলেন আমার দিলে কি বলছে বলধেনি তুই? বাচ্চাটা বললে আপনি এই কথা বলছিলেন। নবীর সাথে মিলল না। নবী বললেন এই অন্তর খবর বলবে কি করে? এ বলতে পারবে না। আন্দাজাকে একটা কথা বলতে যে হয়ে যায়, এর কাছে একটা জিন আছে। উমারে ফারুক বলেন এই লোকটাকে আস্তে আস্তে হঠাৎ করে উধাও হয়ে গেল। ওই বাচ্চা ছেলেটাকে আর কেউ দেখতে পায় না, মক্কা নগরে কেউ দেখতে পায় না। নবী মসজিদে নববীতে আলোচনা করছিলেন, যেমন আপনারা বসে আছেন। অনেকগুলো সাহাবায়ে কেরাম ছিলেন। নবী ওই দাজ্জালের ব্যাপারে আলোচনা করতে করতে বলেন সাহাবারাও, আমার উম্মতের মধ্যে থেকে দাজ্জাল বেরিয়ে আসবে, খবরদার তোমরা দাজ্জালের কথা শুনবা না। যারা শুনবে তারা জাহান্নামী হবে, আর যারা দাজ্জালের কথা শুনবে না তারা জান্নাতি হবে। সাথে হাতে বাবজি 50 থেকে নয় 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে বলেন ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিব আল্লাহ, আমরা কি ওই দাজ্জালকে দেখতে পাবো না? নবী বলেন না। আবার বলেন হুজুর, ওই দাজ্জালকে দেখতে পেলে আমাদের জীবদ্দশায় লোকটা কলেমার দাওয়াত দিলে আমরা তার কথা আর মানতাম না। নবীজি বললেন এই তোমরা দেখবা? বলে হুজুর দেখলে ভালো হতো। রাসূল বললেন 70 থেকে 69 জন সাহাবা দাঁড়িয়ে যাও। দাঁড়িয়ে গেলে, দাঁড়িয়ে যাওয়ার পরে নবী বলেন ওই দেখো সাগরে নৌকা দেখতে পাচ্ছ পালতোলা? ওগুলো বাবজিরা হয়তো দেখেছে, বয়স্ক যারা মানুষ আছে, বাতাসের সাহায্য চলতো। এখন তো সব ইঞ্জিন ফিট করা, তখন ইঞ্জিন ছিল না। বলে ওই নৌকায় চেপে তোমরা পশ্চিম দিকে কলেমার দাওয়াত নিয়ে যাবা, উত্তর দিকে যাবা না। নবীজি নিজে বারণ করলেন। সাহাবারা বলেন আমরা নবীজির কাছ থেকে সাগর পাড়ে গেলাম, দেখলাম পালতোলা নৌকা, 70 থেকে 69 জন সাহাবা নৌকার উপর চাপলেন। বাতাস বইতে শুরু করলো, উত্তর দিকে যাবে। কোন দিকে নৌকা? উত্তর দিকে। সাহাবারা বলেন শত চেষ্টা করে নৌকা পশ্চিম দিকে ঘোরাতে পারলাম না। সাহাবারা বলে দেখলাম নৌকাটা ভাসতে ভাসতে গিয়ে এক দ্বীপের কিনারায় গিয়ে লেগে গেল। আপনারা শিক্ষিত সমাজের মানুষ, দ্বীপ কাকে বলে আশা করি আপনারা অনেকেই জানেন। চারিদিকে পানি আর মাঝখানে মাটি, জঙ্গল। সাহাবারা বলেন দ্বীপের এক কিনারায় গেলে ওই নৌকাটা লেগে গেল।
সাহাবা কজন আছে বললাম? 70 থেকে 69 জন সাহাবা। ওই জায়গাতে দ্বীপের কিনারায় গিয়ে যখন বাপজি লেগে গেল, সাহাবারা বলেন আমরা নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। কিছু সাহাবা বলছে এই ভাই চল না আমরা ভিতরটা একটু ঘুরে আসি, চলি যখন এসেছে নৌকা। আর একজন বললো ভাই এদিকে তো নবী যেতে বারণ করেছিলেন। বলে আমরা ইচ্ছাকৃত আসি নাই, বাতাসি নিয়ে চলে এসেছি। সাহাবারা বলেন আমরা আলোচনা করছিলাম আর হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলে বাঘ ভালুক সিংহ রয়েছে। কিছু সাহাবা বলছে ভাই নামলি তো খেয়ে নেব। আবার কিছু সাহাবা বলছে এই ভাই আমাদেরকে খাবে না, আমরা তো নবীর সাহাবা। সাহাবারা বলছে নামবো কি নামবো না আলোচনা শুরু করেছি। হঠাৎ করে দেখলাম ওই জঙ্গলের ভিতরে থেকে একটা আজীব ধরনের জানোয়ার বেরিয়ে আসে। কোরআন শরীফে বাপজি ওই জানোয়ারটার ব্যাপারে বলেছেন আল্লাহ ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি তুকাল্লিমুহুম আন্নান নাসা কানু বিআয়াতিনা লা ইউকিনুন। আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলেছেন হে নবী আপনি বলে দেন 1 2 3 4 করে 15টা যখন কিয়ামতের আলামত যখন প্রকাশ হয়ে যাবে, ছোটরা বড়দেরকে শ্রদ্ধা করবে না, বড়রা ছোটদেরকে স্নেহ করবে না। আবার রাস্তাঘাটে প্রকাশ জানা বা বিচার শুরু হয়ে যাবে, আসমানে ফড়িং দেখতে পাওয়া যাবে না। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহকে ডাক দিয়ে বলেন আল্লাহ এই নবী ওই সময় আপনার ধরিত্রীর বুক থেকে এমন একটা জানোয়ারের আমি প্রকাশ ঘটাবো ওয়াইদা ওয়াকাল ক্বালু আলাইহিম আখরাজনা লাহুম দাব্বাতাম মিনাল আরদি। ওই জানোয়ারটা বের করব, জানোয়ারটার নাম হবে দাব্বাতুল আরদ। তুকাল্লিমুহুম ওই জানোয়ারটা মানুষের মতো কথা বলবে, আন্নান নাসা কথা বলবে মানুষের মতো, কানু বিআয়াতিনা লা ইউকিনুন। ওই জানোয়ারটা সারা পৃথিবী বাপজি ভ্রমণ করবে। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, মুসলিম শরীফের বাবা হাসিয়াতে পাওয়া যায় সেদিন কাপ বাপজি আপনার যে দুটো পাহাড় বাপজি পাওয়া যায়, সফা আর মারওয়া পাহাড় কিতাবে পাওয়া যায়। ওই মারওয়া পাহাড়টা বাপজি সেদিন চৌচির হয়ে যাবে, যেদিন বেরিয়ে আসবে ওই পাহাড়টা বাপজি পেট ফেটিয়ে বেরিয়ে যাওয়ার পর ওই জানোয়ারটা বাপজি দাব্বাতুল আর জানোয়ারটা বেরিয়ে আসবে। যে জানোয়ারটা সাহাবারা বলেন আমরা দেখলাম জঙ্গলের ভিতর থেকে বেরিয়ে আসলাম। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবারা বলেন দেখলাম ওই জানোয়ারটা সেদিন জঙ্গল থেকে বেরিয়ে আসার পর একেবারে নৌকার 2 থেকে বাপজি 2.5 হাত কিংবা 3 হাত সামনে এসে দাঁড়িয়ে গেল। সাহাবারা বলেন দেখলাম জানোয়ারটার হাত দুখানা ছিল বাপজি বাঁদরের মতো, তার বাপজি আপনার গলাখানা ছিল ওটের গলার মতো বাপজি, মুখখানা লম্বাও। ওই জানোয়ারটার পা থেকে বাপজি মাথা পর্যন্ত মা বোনাদের যেমন মাথায় বড় বড় চুল রয়েছে ওই রকম বড় বড় বাপজি চলে গোটা শরীরখানা বাপজি ঢাকা ছিল। সাহাবারা বলেন ওই জানোয়ারটার মুখখানা চিনতে পারছিলাম না। হঠাৎ করে জানোয়ারটা আমাদের নৌকার সামনে আসার পর হাতখানা আকাশের দিকে উঁচু করে চিৎকার করে বলেছিল ওগো নবীর সাহাবারা তোমরা চিন্তা করো না, ভয় পেও না, তোমরা নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভেতরে চলে যাও। সাহাবায়ে কিরামদের মধ্যে থেকে সব সাহাবারা বলেন আমরা সবাই মিলে চুপচাপ বসেছিলাম, দাঁড়িয়েছিলাম। সাহাবার মধ্যে থেকে একজন বিশিষ্ট সাহাবা যেনার নাম আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম পাওয়া যায়। ওই আনাস বিন মালিক সাহাবা
উনার ব্যাপারে বাপটি পাওয়া যায়। উনি বলেন আমি দেখলাম একেবারে কাছাকাছি এসে যখন কথা বললাম, আনাস বিন মালিক ডাক দিয়ে বলেছিল, রে জঙ্গলে জানোয়ার, আমাদেরকে যে নৌকা থেকে নেমে দ্বীপের ভিতরে যেতে বলছে। বলে হাও, ওই জঙ্গলের জীব জানোয়ার পশু পাখিরাও বাঘ ভাল্লুক সিংহ দেখতে পাওয়া যায়, তারা কি আমাদেরকে খাবে নাও? জানোয়ারটা বলেছিল, গো নবীর সাহাবা, যদি প্রকৃতি নবীর সাহাবা হও, তোমাদের খাওয়া তো দূরের কথাও, তোমাদের একটা পশম পর্যন্ত স্পর্শ করবে না। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর সাহাবা বলল, গো জানোয়ার, যে নৌকা থেকে নেমে দ্বীপের ভেতরে গিয়ে আমরা কি দেখব? ওই জানোয়ারটা বলেছিল, নবীর সাহাবারাও, নৌকা থেকে নেমে সোজা দ্বীপের ভিতরে তুমি চলে যাও। দ্বীপের ভেতরে যাওয়ার পর দেখবা একটা ঘর দেখতে পাবা। ওই ঘরে দরজা শিকল লাগানো আছে, দরজাটা খুলবাও। খোলার পর ভেতরে আর একটা দরজা দেখতে পাবা, ওই দরজার শিকলটা খুলবাও। আর একটা দরজা দেখতে পাবা, 3 নাম্বার দরজার শিকলটা খোলার পর তোমরা দেখবা একটা মানুষ ওই ঘরের ভিতরে ভরা আছে, তার সাথে তোমরা কথা বলে এসো। সাহাবারা বলে, জানোয়ার যেভাবে বললো সেইভাবে আমরা চলে গেলাম। ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর, তার ভিতরে যাওয়ার পর দেখলাম জঙ্গলের বাপজি আপনার জানোয়ারটা নাই। ওই জানোয়ারটা যেইভাবে বাপজি বলেছিল সেইভাবে দেখলাম, ঘরের ভিতরে ঘর, তার ভিতরে ঘর। 3 নাম্বার ঘরের দরজা কেন খোলার পর একটা মানুষ দেখলাম, তার হাত ওখানা বাপজি গলার সাথে জিঞ্জিরি দিয়ে বাঁধা ছিল, তার পা দোখানা দেখলাম কাঠের সাথে বাঁধা আছে জিঞ্জিরি দিয়াও। সঙ্গে সঙ্গে বাপজি জানোয়ারটা নাই। সাহাবারা বলেন, আমরা ওই লোকটার দিকে তাকিয়ে চারিদিকে বাপজি গোল করে দাঁড়া পড়ে ঘিরে আমরা দাঁড়িয়ে গেলাম, চিন্তিত হয়ে গেলাম। চারিদিকে পানি, বাঘ ভাল্লুক সিংহ, জঙ্গলের ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ভিতর ঘর, তার ঘরের ভিতরে এই মানুষটা জিঞ্জিরি দিয়ে বাঁধা। এই লোকটাকে কে খাবার খেতে দেয়? চিন্তা হবে না বাপ? স্বাভাবিক চিন্তা হওয়ার, একে কে খেতে দেয়? সাহাবায়ে কেরামরা বলে, দেখলাম আমরা কেউ কাউকে কথা বলি না, চুপচাপ দাঁড়িয়েছিলাম। সভাপতি ভাই যিনি আছেন, ভাই 10টা 15 বাজতে ছিল, ঠান্ডার সময়, আমার পরের বক্তাকে একটু রেডি করে নিয়ে আসলে একটু ভালো হয়। আমি বলছিলাম, সেরা বলে যে আমরা কেউ কাকে কথা বলছিলাম না। ওই জায়গাতে দেখলাম ওই জিঞ্জিরি দিয়ে যে বাঁধা ছিল, সে লোকটা সঙ্গে সঙ্গে ডাক দিয়ে বলল, তোমাদের বাড়ি কোথায়? ডাক দিয়ে বলল যে আমাদের বাড়ি হচ্ছে মদিনা শরীফে। বলুন আলহামদুলিল্লাহ, মদিনা শরীফে। সাহাবারা বলেন, আমরা যাহাতে মদিনা বললাম। আর ওই লোকটা বলে, তোমাদেরকে কয়েকটা প্রশ্ন করব, তোমরা উত্তর দিতে পারবা? বলে, ভাই যদি উত্তর দেওয়ার মতো হয় তাহলে উত্তর দিব, আর না পারলে আমাদের নবীর কাছ থেকে জেনে এসে বলে যাব। বলে, তাই? বলে, হ্যাঁ। বলে, তোমাদের সত্যিকার বাড়ি মদিনা শরীফে? বলে, হ্যাঁ। বলে, মদিনা শরীফে একটা লোক নবুয়ত দাবি করেছে, তার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ। বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও নবীকে ছিল? এরা সবাই বলে, আমরা সেই নবীরই তো আমরা উম্মত, আমরা সাহাবাতা। বলে, গ্রামের লোকেরা তাকে কেমন নবী বলে মানে? বল। ডাক দিয়ে বলেছিল, সবাই মানে। বলে, সবাই মানে? বলে, হ্যাঁ। বাপজি, সবাই মানার কথা আলোচনা করতে গিয়ে একটা বাচ্চা ছেলের কথা তুলে ধরলেন। আমার বিশ্ব রাসূল মক্কা থেকে যেদিন মদিনাতে যায়, মদিনার সব বাচ্চা ছেলেরা রাসূলকে দেখার জন্য খাজুর গাছে দাঁড়িয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। ব্যাগড়ে ধরে নবীকে সালাম দিয়েছিলেন। নবী খুশি হলেন, বিশ্ব নবী, দরদি নবী আমার। ওখান থেকে
দেখলেন একটা বাচ্চা ছিল রাসূলুল্লাহর পাশ যাচ্ছিল। নবী আমার 4.5 বছরের বাচ্চা ছেলেটাকে হাত দিয়ে ধরলেন। আমার দরদি নবী হাত দিয়ে ধরে বাচ্চা ছেলেকে বুকের সাথে জড়ে ধরে নবী কাদার বলেন বাবা। নবীর কান্না দেখে 4 থেকে 4.5 বছরের বাচ্চা ছেলেটাও কাঁদছিল মদিনার। আল্লাহর নবী বলেন বাবা, মক্কার লোকেরা আমাকে চিনতে পারে না, আমাকে থাকতে দেয় না রে বাবা। মক্কার মানুষের আমাকে তাড়িয়ে দিয়েছে, আমি মক্কা থেকে পালিয়ে এসেছি তোমাদের দেশে। ওরে মদিনার বাবা, বলো তোমরা কি মদিনা থেকে আমাকে তাড়িয়ে দিবা? আমাকে কেমন ভালোবাসো বলো। ওই 4 বছর থেকে 4.5 বছরের ছোট্ট বাচ্চা ছেলেটা কেঁদে কেঁদে বলেছিল নবী। আল্লাহর নবীর চোখের পানিটা ভাবছে বাচ্চা ছেলেটা হাত দিয়ে মুছে দিলেন। কাদার বলে নবী গো, আপনাকে জীবনে আমরা মৃত্যুর পর মক্কাতে মদিনা থেকে যেতে দেব না, বলুন সুবহানাল্লাহ। ওগো নবী, আপনাকে এত ভালোবাসি, শুনে নেন, প্রয়োজন হলে এই বাচ্চা ছেলের জানটা পর্যন্ত আপনার পদতলে কুরবান দিতে রাজি আছে, বলুন সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলেন এই ছিল রাসূলুল্লাহর ভালোবাসা। মদিনার ছোট বড় সবাই ভালোবাসে। ওই যে জিঞ্জিরিতে বাঁধা ছিল সে জিজ্ঞাসা করছে, বলে তোমরা তাকে সত্য নবী বলে মানো? বলে মানে। বলে মদিনার সবাই মানে? বলে হ্যাঁ, মদিনার সবাই মানে। লোকটা বলল আসলে তো সত্য নবী মানবে না কেন? বলে যা এক্ষুনি চলে যা, এক্ষুনি বেরিয়ে যা এখান থেকে। সাহাবা বলে আমরা দেখলাম কোথায় নবীজির বাড়ি, আর এই দ্বীপের ভিতরে, এখান থেকে রাসূলুল্লাহর খবর দিচ্ছে, চলে যাওয়াটাই ভালো হবে। যদি বিপদ আবার ঘনিয়ে আসে, এর বিপরীত যদি কিছু হয়ে যায় খারাপ, সাহাবারা বলেন আবার বাতাস নিয়ে এসে আমাদেরকে যেখান থেকে চেপেছিলাম সেই নদীর কিনারায় এসে লেগে দিল, চলে গেলাম। নবীজি বলেন সাহাবা তোমরা কি পশ্চিম দিকে কলমার দাঁত নিয়ে গিয়েছিলে? বলে হুজুর যেতে পারিনি, উত্তর দিকে বাতাসি নিয়ে চলে গিয়েছে। নবী গো, উত্তর দিকে যেতে যেতে একটা লোকের সাথে দেখা হয়েছিল, সে লোকটা আপনার ব্যাপারে জিজ্ঞাসা করল। সে কে?